তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছো অনেক ভালো আছো। তো আমরা আছি এখন বহরমপুর ভাকুড়ি মোড়ে, ঠিক আছে? তো আমরা আজকে যাচ্ছি 5 জন বন্ধু মিলে কলকাতা। আর ওখানে কলকাতা যাওয়ার একটাই কারণ হচ্ছে আমার একটা বন্ধু যার নাম শহীদুল, ও একটা গাড়ি নিবে, ঠিক আছে, ভাড়না। তো ভাড়না নিবে কি এখনো ঠিক মতো গ্যারেন্টি নেই। ও বলছে যে ওখানে গিয়ে দেখবো যেটা ভালো হবে সেটা নেবো। তো আমরা আছি এখন ভাকুড়ি মোড়ে, বহরমপুর এটা। ভাই সবই বুঝলো, কিন্তু এই জায়গাটাতে নামে তোরা কি করছিস? আর এইদিকে আমরা একটু নেমেছিলাম হিসু করতে। ব্লগটা তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করছি অনেক ভালো লাগবে। আর এই গাড়িটা হচ্ছে বন্ধুর গাড়ি, যেটাতে করে আজকে আমরা কলকাতা যাব। বন্ধুরা আমরা এখন এসেছি, একটা কেক নিলাম, ছোট বড় একটা কেক। আর এখানে যে লাড্ডুগুলো দেখছো, এই লাড্ডুগুলো নেবো আর এই মালটা নেবো। আমাকে ভালো লাগে খেতে, তার জন্য নিচ্ছি। তাছাড়া আর খারাপ লাগলে নিতাম না। আর তোমাদেরকে আগেই বলে রাখি, এই ভ্লগটা হচ্ছে 25শে ডিসেম্বরের ভ্লগ। আর এইটা হচ্ছে সেই জায়গা, যে জায়গাতে বাবরি মসজিদ তৈরি হচ্ছে। ভাই জায়গাটাকে মেলার মতো করে দিয়েছে ভাই, এত দোকান পাশার বসেছে। আর সেখান থেকে ডাইরেক্ট আমরা পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল ভরে নিলাম প্রায় 4-5 হাজার টাকার। তো গাইজ আমরা এখন নেমেছি ফৌজি ধাবা, ঠিক আছে? এখানে হালকা করে চা খেতে, কারণ আমরা রাস্তাতে একটাও ধাবা পাইনি বলতে আমরা দেখতে পাইনি, গাড়ি স্পিডে ছিল তাই। আর কোনো জায়গায় রাত্রেবেলা যাওয়ার সময় রাস্তাতে দাঁড়িয়ে চা খাওয়ার ফিলিংসই আলাদা হয় ভাই। তোমরা যারা যারা এইরকম কাজ করেছো বা কোথাও যেতে যেতে চা খেয়েছো, তারাই বুঝবে কতটা মজা লাগে। আর একটা কথা ভেবে খুবই খারাপ লাগছে ভাই, একটা মানুষ কতটা আলসে হলে এতদিন পর ভিডিও পোস্ট করে। এই ভিডিওটা হচ্ছে 2025-এর 25শে ডিসেম্বরের ভ্লগ, আর এটা হচ্ছে মার্চ মাস, প্রায় 3 মাস পর ভাই ভ্লগটা পোস্ট করছি। তার মানে বুঝতে পারছো এমডি শহীদুল কতটা আলসে। ফাইনালি আমরা কলকাতা পৌঁছে গেছি, তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো। আর এখানে 25শে ডিসেম্বর উপলক্ষে কি সুন্দরভাবে সাজিয়েছে কলকাতাকে, তোমরা দেখো। আর গাইস সব থেকে মজার বিষয় হচ্ছে আমরা ওখানে ঘোরাঘুরি করছিলাম এবং নিউজ রিপোর্টাররা সবার কাছে ইন্টারভিউ নিচ্ছিল যে আজকের দিনটা কেমন লাগছে বা তোমার গার্লফ্রেন্ড এসছে কিনা তোমার সাথে। আমাদের গার্লফ্রেন্ড নেই, তাই আজকের জন্য গুড নাইট। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে সবাইকে গুড মর্নিং জানাই। তো রাতে কি হয়েছিল তোমাদেরকে দেখানো হয়নি, ঠিক আছে? তো আমরা ডাইরেক্ট দেখাচ্ছি সকালে হোটেলে রিসেপশন। জন্য 1.5 ঘন্টার জন্য কত চার্জ করছো ভাই? 1.5 ঘন্টাতে 2টো রুম, আমাদের 500 টাকা করে চার্জেস হয়। সেখানে আমি করলাম, ঠিক আছে? না, তুমি একটা কাজ করো, তোমাদের জন্যই তুমি 100 টাকা করে 200 টাকা এক্সট্রা কাজ করো, ঠিক আছে? তো হয় না। তো দেরি না করে টাকাটা গুনে ফাটাফাট দিয়ে দিল। কত দিয়েছো বলো, আমাকে বলো না। আসি তাহলে, হ্যাঁ, টাটা। তো এই হচ্ছে এটা আমাদের গাড়ি। এবার আমরা বেরিয়ে যাব আমাদের কাজের উদ্দেশ্যে। একটা গাড়ি নেব, সরি একটা শোরুমে যাব, গাড়ি নেব, তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি। আর এটা তো আমি শর্টকাটে বলে দিলাম, কিন্তু এর মধ্যে কি কি হয় তোমরা দেখতে থাকো, আর পারলে একটা লাইক করে দিও। আর আমার জন্য খাবার এনেছে দেখো। সারাদিন না খেয়ে সকালবেলা একটা চা খেয়েছি হোটেলে, তারপরে চলে এলাম এই শোরুমে। তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিনজা ZX 10R, বেশ ভালো, ঠিক আছে? তো এখানে গাড়ি নিতে এসছে। তো সানরুফওয়ালা গাড়ি নিবে শহীদুল। তো সানরুফওয়ালা যেটা গাড়ি হচ্ছে, দুটো হচ্ছে হন্ডা সিটি, মানে আমার মডেলের, আমার যে গাড়িটা আছে কালো। আর বাকি যেগুলো আছে ওগুলো সানরুফ আছে কয়েকটাতে, কিন্তু দাম অনেক, প্রায় 7-8 লাখ টাকা দাম। কিন্তু শহীদুল একটু লো রেঞ্জের মধ্যে নেবে। তো ব্যাপার হচ্ছে যে এখানে যদি গাড়িটা না পাই তাহলে মনটা অনেক খারাপ হবে। তো দেখি আরো কোন কোন জায়গায় এখানে শোরুম যদি থাকে তাহলে আমরা গিয়ে দেখবো। তোমাদেরকে একবার শোরুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে রিসেপশন, এটা হচ্ছে ZX 10R, এটা হচ্ছে ক্রেটার মাল ভেনুই। আমি কনফিউশন, উচ্চারণটা ঠিক বললো তো? এটা আমাদের এমজি, সরি আমাদের বলতে হ্যাঁ বন্ধুর এমজি। আর এটা হচ্ছে রোড কলকাতা। আর সব থেকে খারাপ বিষয় হচ্ছে যে আজকের লাস্ট শুক্রবার এই বছরের, কিন্তু আমরা শুক্রবারে নামাজটা পড়তে পেলাম না, খুবই খারাপ লাগছে সেই ভেবে। তো গাইজ এই মালটা মানে দেখতে এলাম, ঠিক আছে? ওই শোরুম থেকে এই মালটা দেখতে এলাম। তো দেখো কেমন লাগছে গাড়িটা, মোটামুটি ভালোই লাগছে, ঠিক আছে? তো বন্ধুরা আমি একটা কিন্তু হেভি জিনিস করছি, দাঁড়াও গাড়িটা খুলি তারপর তোমাদেরকে বলছি। এদিকে ভাই আমি গাড়ির কিছুই জানি না, কিন্তু বোর্নেটটা খুলে দেখছি যে গাড়ি সব কিছু ঠিকঠাক আছে কিনা। ভাই কত বড় মেকানিক আমি, বুঝতে পারছো তোমরা? তো ফাইনালি আমার বন্ধু গাড়িটা চুজ করে ফেলেছে। তো এখন আমরা চলে এলাম ডাইরেক্ট একটা ভালো রেস্টুরেন্টে। এখন আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে গাড়িটা ডেলিভারি নিতে যাবো। হোটেলে আসার পর আমরা প্রথমে বসলাম সবাই মিলে। অ্যাকচুয়ালি সবাই তো বসে, কে দাঁড়িয়ে থাকে ভাই হোটেলে ঢোকার পর? আর মানে পাগলের মতো কথা বলছি আমি ব্লগে। তো যাই হোক, সেখানে বন্ধুরা খাবার অর্ডার করে ফেলেছে, আমি ডাইরেক্ট চলে গেলাম ফ্রেশ হতে। গাইস আমরা ওয়াশরুম খুঁজে পাচ্ছি না, ওয়াশরুমটা কোথায়? এইদিকে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এখনো বসে আছি। তো বন্ধুরা ওরা সবাই অর্ডার করেছিল মাটন বিরিয়ানি, আর আমি একা অন্য কিছু অর্ডার করেছিলাম। তো এখানে আছে স্টিম রাইস, আর এখানে আছে প্রনস মালাইকারি, আর এখানে কি এটা রায়তা টাইতা হবে, এটা কি এটা গো? যাই হোক, তো ওদের খাওয়া শেষ আর আমি স্টার্ট করছি।
আর আমার পাশে যে বন্ধুটা বসে আছে ভাই গরুর মতো খাচ্ছে। আমি আরো একটা খাবার বলতে ভুলে গেছিলাম, যেটা হচ্ছে ডাল মাখনি, এক্ষুনি দিয়ে গেল এটা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা সোজা চলে এলাম শোরুমে। আর সেখানে আসার পর গাইস ফাইনালি গাড়িটা নিয়েই নিল আমার বন্ধুটা, রেড ভার্না। তারপরে গাড়ি নিয়ে বাড়ি যাওয়ার সময় আবার চা খেয়ে নিলাম। আর রাস্তায় যেতে যেতে দেখলাম জুডিও শপিং মল। তো গাইজ কলকাতা এসেছি, যখন জুডিও ঢুকবো না, বুঝলাম না ভাই, মুখে কি সুপারি আছে? এটা কখনো হয়? তাই নাকি? মানে ভাই এমন ভাবে বলছে যে মানে শপিং মল দেখলে মানে সব জায়গাতে ঢুকে, এরকম একটা ব্যাপার এমডি সদুলের। নিজেকে রোস্ট করে দিনু ভাই। তো বন্ধুরা, আশা করছি তোমাদেরকে ভ্লগটা দেখে অনেক ভালো লেগেছে। আর ভালো যদি না লাগা থাকে তাহলে কিছু করার নেই, নেক্সট ভিডিও আশা করছি ভালো লাগবে, ঠিক আছে? তো আজকের ভ্লগটা ছিল এই পর্যন্তই। তো আমরা শপিং করার পরেই বেরিয়ে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে, এবং এখন বাজে রাত প্রায় 3:30। দেখি কটা বাজছে, দেখি, এই দেখো 3:21। তো এখন বাজছে প্রায় 3:21 আর আমি ড্রাইভিং করছি। তো প্রচুর কষ্ট হচ্ছে ভাই, ঘাড় মার পুরো ব্যথা হয়ে গেছে, কলকাতা পুরো ড্রাইভিং করছি আমি। আর একটা বন্ধুর যেটা এমজি ছিল ওইটা আমি ড্রাইভিং করছিলাম, আর এটা এখন ড্রাইভিং করছি ভার্না, ঠিক আছে? তো আমার ঘাড় মার পুরো ব্যথা হয়ে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত কষ্ট করে বানিয়েছি তোমাদের জন্য। আর রাস্তা দেখতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে, গাড়িতে অনেক কাজ করাতে হবে। তো চলো, বাই বাই, টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। বাই বাই, আল্লাহ হাফিজ।